গোবিন্দ চরণে। এদিকে বুড়িমা সে গোবিন্দের বাসিন্দে দধি দুগ্ধ ঘৃত ঘরে পশরা সাজিয়ে সখীগণকে সঙ্গে নিয়ে তাদেরকে একটা বৃক্ষ তলে অপেক্ষা করতে বলে খোঁজা জটিলা ধারে রাখছে বা ধারে নিচে আনছে। কি বলছে গো? জটিলার ভবনের কাছে গিয়ে বলছে যাবি কে যাবি বড়াই যাবি উঠে সবে খুলেছে বলে দেখলে বুড়িমা ও মা বুড়িমা তবে কি মনে করে জটিলা আজকে মথুরার হাটে না চল আমরা দধি দুগ্ধ ঘৃত ফল বিক্রি হচ্ছে রে চল চল। তুই কি বলিস রে? আমার তো বয়স হয়েছে আমি কি আর পারি রে মথুরার হাটে যেতে? চুপ চুপ ও যে ঝগড়াটি যে হাটে যাবে সে হাটটাই ভেঙে যাবে। তবে আমি কথা বলবো যদি অভয় দিস। হ্যাঁ বল। পাঠিয়ে দে না পাঠিয়ে দে না পাঠিয়ে দে না পাঠিয়ে দে না শিখিয়ে নেব শিখিয়ে নেব আমরা শিখিয়ে নেব আমরা বেটাকে না শিখিয়ে নেব আমার সঙ্গে পাঠিয়ে দে না বেটাকে না শিখিয়ে আমার সঙ্গে পাঠিয়ে দে না বেটাকে না শিখিয়ে দেব। দেখ আমার বৌমা রান্নাঘরে বসে কি যেন করছে। এবার বুড়িমা রান্নাঘরে বসে ওরাই বলে যে ডেকেছে বুড়িমা বুড়িমা গো আমার কপাল পড়েছে যে কালের বাসি বাজে আমার ঘরে মরল। জানিস বুড়িমা আজ গোবিন্দ আমার পাশে বাজিয়ে বাজিয়ে সখাগণের সঙ্গে কিন্তু আমার সাথে দেখা করলো না। আমার কি মনে ইচ্ছা ছিল জানিস বুড়িমা গোবিন্দের সাথে একবার দেখা করবো। তখন থেকে আমার মনটা কি হচ্ছে জানিস জানিস বুড়িমা
মনের আশা রইল মনে, পূর্ণ হল না আমার মনের আশা রইল মনে, পূর্ণ হল না। আমার মনের আশা রইল চুপ চুপ কাঁদিস না, আমি তো তোকে নিতে এসেছি। জানিস মা, আমি কাউকে দোষ দিই না রে, সবই আমার ভাগ্যের দোষ, সবই আমার কর্মের দোষ। আমার কর্ম ভালো না, ঘরে বাইরে পাড়ার লোকে গঞ্জনা। আমার কর্ম ভালো বাইরে পাড়ার লোকে গঞ্জনা। শাশুড়ি ফুলের আমি তো শাশুড়ির কাছে যাবার অনুমতি নিয়ে এসেছি। এদিকে পদ করতাম না, এক পাশে দাঁড়িয়ে দশ খড় কহে এই কথা বলে
অজানা হলো? ওই দেখি দেখি যে না এক এক করে পশরা ঢাকাগুলো খুলেছে। বলছে কি দিয়েছিস রে? কি আজে বাজে পাতা দিয়েছিস? বলি মা গো, এগুলো আজে বাজে পাতা নয়, এগুলো তুলসী পাতা দিয়েছি। বলি মা গো, চাপা নব ছত্রিশ ব্যঞ্জন, বিনা তুলসীর বহু এক দেব দেবী পূজা করে, বিশেষ করে নারায়ণের বাবা তুলসী পাতা না দেয় তাহলে পুরো দেব দেবী নারায়ণ গ্রহণ করে না। এ কথা বলিমার কি অজানা? কিন্তু কীর্তন মানেই তো জীব শিক্ষা। ও বলিমা, তুই একটু দাঁড়া, আমি শাশুড়ি মাকে প্রণাম করে আসি আর যাবার অনুমতি নিয়ে আসি। যেই না শাশুড়ি মাকে প্রণাম করেছে, ও বলিমার সঙ্গে বেরিয়েছে মথুরার হাতে। কিছুটা এগিয়ে গিয়েছে, জটিল বলছে ও বলিমা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আয়। রাত্রে আমার শুনছে উঠলো, এ বুঝি আমি ধরা পড়ে গেলাম। তবে কি আমার কবিতার সাথে দেখা হবে না? বলিমা বললো তো বৌমাকে সঙ্গে নিয়ে যাবো। না না, তুই আয়। বল এবার, শোন বলিমা, তুই আমার বৌমাকে হাটে নিয়ে যাচ্ছিস, যা, তাতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, শোন বলিমা, বারবার বলে দিচ্ছি, হাটে যাবি যা বড়াই, মানা করে বলা যেন না কৃষ্ণ নাম করতে অভ্যেসে তো নেই। এবার বলিমা বলছে, হ্যাঁ রে, তুই কৃষ্ণ নাম করতে নিষেধ করছিস তার না রে? জটিলা কানে আঙুল দিয়ে বলছি চুপ চুপ। কেন? নাম শুনে বলো